নমস্কার, হর হর মহাদেব, জয় মহাকাল। অ্যাস্ট্রোবাস্তু শ্রী জ্যোতির্ময় সঙ্গে আপনারা চলছেন, অবশ্যই চলবেন। 2025 মান্থ অফ এপ্রিল ধনু রাশির জাতক বা জাতিকাদের ঠিক কেমন যাবে আর কি হতে চলেছে সেটা নিয়ে আমি কিছু প্রেডিকশন দেব, কিছু কথা বলবো। যে সাইটগুলোকে নিয়ে পরপর আমি কথা বলে আসছি সেই সাইটগুলোর ওপরে, দ্যাট ইজ অ্যাসেন্ডেন্ট হাউস টু আপ টু 12 হাউস, পরপর হাউসগুলোকে আমি বলে যাচ্ছি, ফলো আপ করে যান। অ্যাসেন্ডেন্স হাউস, ইয়োর অ্যানাটমিক্যাল পার্ট অফ পয়েন্ট, বারবার বলেছি আমি কথাটা, অ্যাস্ট্রোলজিক্যাল পার্ট অফ পয়েন্টস অফ পার্ট অ্যান্ড ভিউজ থেকে, পার্ট অফ পয়েন্ট থেকে হেলথকে ইন্ডিকেট করছে অ্যাসেন্ডেন্স হাউস। তো এই অনুযায়ী ধনুরাশির ক্ষেত্রে দিস ইয়ার মান্থ অফ এপ্রিল সাংঘাতিক রকমভাবে মেন্টাল টেনশন বাড়বে, অ্যাংজাইটি বাড়বে। আর একটা কি হবে এই মাসটায়, যে কোনো রকমভাবে হাঁটু, নি রিলেটেড প্রবলেমস থেকে, হাঁটুর এনি কাইন্ড অফ প্রবলেম কানেক্টেড বাই নি বা বডি পার্টের লেফট হ্যান্ড সাইডটা, এনি প্রবলেম, লেফট হ্যান্ড সাইড, লেফট সাইডটাকে নিয়ে একটু কনসাস থাকবেন, এনি পার্ট। নেক্সট চলে যাব হচ্ছে সেকেন্ড হাউসে। অর্থকরীর জায়গা অন অ্যান অ্যাভারেজ খুবই ভালো থাকবে, খারাপ তো কখনোই বলবো না, বরং ভালোর দিকে থাকবে এই মাসটা। থার্ড হাউসের পজিশন ব্যালেন্সড, রিলেশনশিপে কোনো ব্রেকআপ নেই, নতুন রিলেশনও তৈরি হওয়ার মতো খুব একটা জায়গা পেলাম না। পুরনো রিলেশন নিয়েই চলবেন, কিন্তু রিলেশন ভালো থাকবে। ফোর্থ হাউসের কন্ডিশন অ্যান্ড পজিশনের ক্ষেত্রে, ফোর্থ হাউস এডুকেশনের সাইড থেকে, জেনারেল এডুকেশনের সাইড থেকে রেজাল্ট পজিটিভলি ভালো হবে, কিন্তু একটু ড্রপ করবে রেজাল্ট। যেখানে আপনার 95% ক্যাপাসিটি আছে, 95% পাওয়ার মতো ক্যাপাসিটি আছে, সেখানে আপনি 85% পাবেন। যেখানে আপনার 95%, 98% ক্যাপাসিটি আছে, সেখানে 90% পাবেন। যেখানে 80% পাওয়ার মতো ক্যাপাসিটি আছে, সেখানে 75%, 72%, 70% আসবে। মানে যে জায়গায় বিলং করছে না কেন তার থেকে একটা পার্সেন্টেজ ডিট্রেক্ট করবে, কম হবে। এই জায়গাটাকে ফলো করবেন, এটাকে ওভার করার চেষ্টা করবেন। সেকেন্ড হচ্ছে মাতৃস্থান, মায়ের জায়গা থেকে একটা কথা বলি, সেটা হচ্ছে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো দিস মান্থ, এই মাসটায় একটা বড় চান্স আছে। মাথাটা দুম করে ঘুরে, কিছু নেই, সব কিছু ঠিক আছে, হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল, দুম করে বসে পড়লো, যে খুব শরীরটা খারাপ লাগছে, একটা ঘাম দিচ্ছে, অস্বস্তি হচ্ছে, একটা প্রবলেম হচ্ছে, এই ধরনের একটা কিছু সিমটমস বা প্রবলেমস অ্যারাইজ করবে এই মাসটায়। বাস্তুর জায়গা থেকে, বাস্তুর পজিশন ধনুর ক্ষেত্রে অবশ্যই ভালো থাকবে, কিন্তু ভালো থাকলেও কোনো সুগন্ধি তেল হতে পারে, পারফিউম হতে পারে, সেটাকে এই মাসটায় বেশি ব্যবহার করবেন। নিজের বাড়িতে, নিজের কন্ট্যাক্টসে, বডি কন্ট্যাক্টসে, বডিতে, নিজের কোনো পার্সে, নিজের অফিসে, যে কোনো যেগুলো গুড স্মেল, সুগন্ধি যে জিনিসটা, যে আমরা পারফিউমগুলো বলি, সেগুলোকেও বেশি করে এই মাসটায় ব্যবহার করবেন। এটা একটা ভেরি গুড সাইন অ্যান্ড গুড এফেক্ট পাবেন তার মান্থ অফ এপ্রিল দিস ইয়ার। নেক্সট আমি চলে যাব হচ্ছে ফিফথ হাউসে, হায়ার স্টাডিজ অ্যান্ড হায়ার কানেকশনের ক্ষেত্রে। এই দিস ইয়ার গুড রেজাল্ট খুবই ভালো হবে, বরং এক্সপেকটেশনের থেকে একটু বেশি ভালো হবে, সেটা বলবো, এক্সপেকটেশনের থেকে একটু বেশি ভালো হবে যারা হায়ার স্টাডিজ করছেন, উচ্চশিক্ষায় আছেন। আর কানেকশনের ক্ষেত্রে, কানেকশন আনএক্সপেক্টেড গুড কানেকশন এসে যেতে পারে হঠাৎ করে, যেটা লটারি লাইফে, যেটা লাইফে লটারি, এরকম কোনো আনএক্সপেক্টেড গুড কানেকশন এসে যেতে পারে, সেটাকে অ্যাকসেপ্ট করে দেবেন, কখনোই ডিনাই করবেন, অ্যাকসেপ্ট, অলওয়েজ অ্যাকসেপ্ট। নেক্সট চলে যাব সিক্স হাউস, অন অ্যান অ্যাভারেজ সিক্স হাউস মার্কিং ঠিক আছে, কিন্তু বন্ধুর সাথে যদি কখনো বেড়াতে যান, কোনো জায়গায় বন্ধুর সাথে বেড়াতে যাচ্ছেন, সেই জায়গায় না যাওয়া ভালো এই মাসে, শুধু এইটুকু জানিয়ে রাখলাম, আর কিছু বলবো না। নেক্সট চলে যাব হচ্ছে সেভেন্থ হাউসে। যারা বিজনেস করছেন, সেভেন্থ হাউসের পজিশন থেকে ব্যবসা ক্ষেত্রে নিউ ওপেনিং তো অবশ্যই পাবেন। তাছাড়া যে ব্যবসা করছেন, বিশেষ করে যারা ফ্যাক্টরি সেক্টরে রয়েছেন, ইন্ডাস্ট্রি সেক্টরে রয়েছেন, ইন্ডাস্ট্রিতে রয়েছেন, নিজের ফ্যাক্টরি রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু সেই বিজনেস কিন্তু ডেভেলপমেন্টের পয়েন্টকে ইন্ডিকেট করছে, মানে বিজনেসটা ডেভেলপ করার দিকে টার্ন নিচ্ছে, সেই জায়গাটাকে ফলো করবেন। আর
মেল অ্যান্ড ফিমেলের ক্ষেত্রে, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের ক্ষেত্রে আমি বোথ সাইড বলে রাখি, যার রয়েছে এই ধনু রাশি বা ধনু লগ্ন তার উল্টোটা, মানে হাজব্যান্ড হলে ওয়াইফ, ওয়াইফ হলে হাজব্যান্ড, বোথ সাইড এই জায়গা থেকে একটা জায়গা থেকে আমি অ্যালার্ট থাকতে বলবো। সাডেনলি দেখলেন কোথাও কিছু নেই, হঠাৎ বডিতে কিছু কিছু জায়গায় কিছু ড্যাশ বেরোচ্ছে, একটা সেই জায়গাটা খুব বেশি চুলকাচ্ছে, খুব র্যাশটা কম থেকে আস্তে আস্তে বাড়ছে, সঙ্গে সঙ্গে স্টেপিং নেবেন। এই ধরনের সিমটম এলে দেরি করবেন না, কারণ আছে বলে কথাটা বললাম। নেক্সট, কারণ ছাড়া উইদাউট রিজন বা কজেস আমি কোনো কথা বলি না। নেক্সট চলে যাব হচ্ছে 8 হাউস। 8 হাউসের পজিশন ওভারঅল গুড, 8 হাউসের পজিশন খারাপ নয়, কিন্তু ফ্রেন্ডকে নিয়ে বাইরে বেড়াতে গেলে, কোনো বন্ধুর সাথে অনেক সময় অনেক প্রোগ্রাম আমরা করে থাকি, সেই জায়গায় গেলে সেখানে কিন্তু নিজের ক্ষেত্রে একটা কিন্তু বিপদ ওয়েট করছে, সেটা একটু অ্যাভয়েড করে চলবেন। নেক্সট আমি চলে যাব হচ্ছে 9th হাউসে। লাক তো ভীষণই ফেভারে থাকবে, যে কাজটায় হাত দেবেন, যে কাজটা করবেন, যে কাজটা ভাববেন সেটা ফেভার করবে, সে কাজটা হবে, সাকসেস পাবেন, অ্যাকচুয়ালি সাকসেস পাবেন। 10th হাউসে ওয়ার্কিং পজিশন থেকে একটা কথা বলে রাখি, যারা মিডিয়া নিয়ে কাজ করছেন বা যারা জব সেক্টরে রয়েছেন, সে কর্পোরেট হোক প্রাইভেট হোক, যারা মিডিয়া সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা কিন্তু একটা গুড অপরচুনিটি এবং একটা হাইট, মানে একটা ডেভেলপমেন্ট, একটা প্রমোশন, একটা উঁচু জায়গায় ওঠার একটা সিঁড়ি পাবেন, সেই সিঁড়িটাকে খুব তাড়াতাড়ি ধরে নেওয়ার চেষ্টা করবেন, রেজাল্টটাও খুব তাড়াতাড়ি এবং খুব স্ট্রংলি আসবে। আচ্ছা, নেক্সট চলে যাব হচ্ছে 11th হাউসে। 11th হাউসের পজিশন অন অ্যান অ্যাভারেজ যে পজিশনে একটা ব্যালেন্সিং পজিশনে, ওভারঅল ঠিকঠাক ব্যালেন্স পজিশনে আছে, কোনো রকম ডিসব্যালেন্স কিছু পিকচার বা পয়েন্টসকে আমি খুঁজে পাইনি। নেক্সট গো টু 12 সেক্টরস। নেক্সট গো টু 12 সেক্টর। 12 সেক্টর থেকে একটা কথা বলে রাখবো, 12 সেক্টরে একটা সাইটকে ইন্ডিকেট করছে বাড়িতে বা নিজের অফিসে কোনো কিছু চুরি হওয়ার ইন্ডিকেশন আছে, কোনো কিছু, সেটা ছোট হতে পারে বড় হতে পারে, আমি তার মধ্যে ঢুকছি না, হঠাৎ করে জিনিসটা খুঁজে পাচ্ছে না, চুরি হয়ে গেছে। কে চুরি করলো, কিভাবে চুরি করলো, কি হলো কি না হলো তার কোনো রেজাল্টে আসতে পারবেন না, কিন্তু ঘটনাটা ঘটেছে, জিনিসটা মিস আপ, জিনিসটা পাচ্ছেন না, হারিয়ে গেছে। এই মাসটা কিন্তু সাবধান থাকুন, মান্থ অফ এপ্রিল। হর হর মহাদেব বলে, জয় মহাকাল বলে আজকে প্রোগ্রামটা এখানেই শেষ করব। অ্যাস্ট্রো বাস্তু শ্রী জ্যোতির্ময়ের সঙ্গে অবশ্যই চলবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, নোটিফিকেশন দেবেন, লাইক করবেন। অবশ্যই মানসিকভাবে এবং শারীরিকভাবে, মানে মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিওলজিক্যাল হেলথ বোথ সাইড খুব খুব ভালো থাকবেন। নমস্কার।